সে আল্লাহ তাআলার না আমরা যেরকম বিশ্বাস করি আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, হাসর আছে, পঞ্চিরত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তো এইটা যেন বিশ্বাস করি, সেইটা বিশ্বাস করতো না। এটা সে বিশ্বাস করতো না। এবং এতিম তার দরজায় গেলে সে ধাক্কা দিয়ে বাহির করে দিত। তো তারপরে এই সূরাতুল মাউন নাজিল হয়। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। দিন, দিন বলতে আমরা কি বুঝি? মালিক ইয়াউমিদ্দিন, এখানেও দিনের কথা বলছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তো এরকম দিন বলতে বোঝায় যেন সেই আখিরাতের দিন। আমরা যেরকম ভাবে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। মৃত্যুর পরে যেন পুনরায় জীবিত হবে, এই পুনরায় জীবিত হওয়ার সেই দিনকে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। সে আবু সুফিয়ান দিনকে বিশ্বাস করত না, অস্বীকার করত, দিনকে মিথ্যা মনে করত। যেরকম ভাবে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বলেছি মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হব, যেন তার উপর আমরা কি বিশ্বাস স্থাপন করেছি। পুনরায় আমাদের মৃত্যু হবে, পুনরায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি সিংহায় ফু দিবেন, তখন যেন আবার পুনঃ উজ্জীবিত হব, আমরা পুনরায় আবার জীবিত হব, সেটার উপর আমরা ঈমান আনয়ন করেছি। আর তারা বলে না, মৃত্যুর পরে যেন আবার পুনরায় জীবিত হব, এটা হব না। তো এই কারণে কিছু মানুষ মুসলমানের মধ্যে এরকম মনে করে, মুসলমানের মধ্যে অনেকেই মনে করে যে না, মৃত্যুর পরে আবার কি, নামাজ পড়তেছি, নামাজ কি জিনিস, নামাজ কেন পড়ি, এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস নামাজ পড়ে কি পাইছো, এরকম অনেক লোক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমি, বিচার দিন, বিচার দিবস, সেটা তারা মিথ্যা মনে করে, তারা সেটা মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, গলা ধাক্কা দিয়ে এতিমকে বাহির করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে, এতিমকে খাবার তো দেয়ই না, বরঞ্চ খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে না, খাবার তো দেয়ই না, আবার যেন যারা দিবে তাদেরকে উৎসাহিত করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা এমন মুসল্লি যারা দুনিয়ার মধ্যে নামাজ ক্ষণে পড়তো না, ক্ষণে আসতো কি আসতো না, নামাজের মধ্যে বেখবর ছিল, নামাজ কয় রাকাত পড়ে সেটাও তার জানা নাই, এক রাকাত পড়তেছে না 2 রাকাত পড়তেছে খবর নাই, নামাজ পড়া শুরু করছে তো একসাথে 4-5 কি হাদিসে আছে ঠোকর, 2-3 ঠোকর দিয়া কি শেষ করে দিতেছে। আবার কেউ বা সিজদা দিতেছে তো দিতেছে, কয়টা সিজদা দিতেছে তার হিসাব নাই। তো তার সেই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লিদের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লি জাহান্নামে জ্বলবেন। সেই মুসল্লিদেরকে যখন ফেরেশতারা বলবেন তোমরা এই সাকার নামে জাহান্নামে কেন আসছো, তারা বলবেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজ ভালো নামাজি ছিলাম না। আবার বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে উৎসাহিত করতাম না, বেখবর ছিলাম, নামাজ কয় রাকাত পড়ছি, কিভাবে পড়ছি এটা আমার জানা নাই, আমার নামাজ, সে আফসোস করতে থাকবে আমার নামাজ আজ আমাকে বাঁচাতে পারলো না। এমন রোজা রেখেছি,
যেই রোজা রাখার পরে মিথ্যা বলেছি, গীবাত করেছি, শিকায়েত করেছি, এরকম করেছি, ওরকম করেছি, নামাজের মধ্যে এই চিন্তা ওই চিন্তা, নামাজের মধ্যে এই কথা সেই কথা বলেছি, আজ আমার নামাজ কোনো কাজে আসলো না, আজ আমার হায় আফসোস, আমার নামাজ, এরকম বলতে থাকবে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন আয় হতভাগা এই কবরের মধ্যে, এই সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলি? তো তারা বলবে, এই কারণে আসছি। দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে যখন যেই জায়গায় থাকতাম গীবাত করতাম, শিকায়াত করতাম, মসজিদের মধ্যেও উচ্চ স্বরে আওয়াজ করতাম, মসজিদের নীরবতা, মসজিদের আদব আখলাক ভুলে গিয়ে এরকম নামাজে ছিলাম, মসজিদের আদব আখলাক ভুলে গিয়ে এখানে গীবাত শিকায়াত করতাম, এখানে ফাহিশা কথা বলতাম। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা আফসোস করবে আর বলবে, আরে কি অবস্থা, এখানে কি অবস্থা হইল, এরকম বলবে। আর সেই সাকার নামক জাহান্নাম, এমন জাহান্নাম হবে, সেই সাকার নামক জাহান্নামের মধ্যে যেরকম ভাবে উদাহরণ দিলে সহজেই বুঝবেন, সেটা হচ্ছে একটা লোককে হাত পাও বান্ধিয়া যদি সাগরের মধ্যে ফালিয়ে দেওয়া হয়, সে দেখতেছে সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, এরকম ভাবে সাকার নামক জাহান্নাম এমন গভীরতা হবে, এরকম হবে, সে ডানে দেখবে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, যেই দিকে তাকাবে শুধু আগুন, এরকম নিচে হবে, এরকম দূরে হবে, এরকম নিচে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা শব্দ পাইলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে ভালো জানেন। এটা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৭০,০০০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটা এই মাত্র যায় ঠেকছে, সেটার আওয়াজ মাত্র পাইছো। এরকম গভীরতা হবে না, ৭০,০০০ বছর একটা পাথর সাইডে দিলে ৭০,০০০ বছর পাথরটা ঠেকতে লাগে, আর মানুষ যাবে তো আরো বেশি। পাথরের ওজন বেশি না, ছোট পাথর না বড় পাথর। তো এই কারণে মসজিদের আদব আমাদের রক্ষা নাই। আমরা কি নামাজ পড়লাম, সেই নামাজ আমাদেরকে নিয়ে যাইতেছে কোথায়? আর কিছু মুসল্লি তো নামাজ পড়ে, আল্লাহর রহমত, তারা তো নামাজ পড়ে এরকম, আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি পড়ো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আর কিছু মুসল্লিরা, কিছু মানুষরা নামাজ পড়ে, আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল, ফাহিশা, খারাপ কাজ থেকে, গীবত, শিকায়ত থেকে, মুনাফিকি থেকে বাঁচায় রাখে। এখন দেখতেছে মানুষ গীবতও করতেছে, নামাজও পড়তেছে, গীবতও করতেছে, নামাজও পড়তেছে, মুনাফিকি করতেছে, নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজ পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজ পড়তেছে, অন্যের জমি দখল করতেছে, সেই নামাজও তার কোনো কাজে আসতেছে না। তাহলে কি হইল নামাজ? তার মানে নামাজ সহিশুদ্ধ হয় না। নামাজ পড়তেছে কার জন্য? আল্লাহর জন্য নামাজ হয় না। কারণ চিন্তা করছে ব্যয় আসছে, নামাজ না পড়লে কিরকম দেখা যায়, জামাই আসছে, নামাজ না পড়লে কিরকম দেখা যায়। আবার অনেকে চিন্তা করে শ্বশুর আসছে আমার বাড়ি, এখন যদি নামাজ না পড়ি শ্বশুরে বলবো যে আমার জামাই বেনমাজি, এরকম। এই কারণে নামাজ পড়ে। নামাজ আসলে নামাজ আল্লাহর জন্য পড়ে না। এর জন্য ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন হওয়া যাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, যেই নামাজ আমাকে মুনাফিক থেকে মুক্তি দিবে, যেই নামাজ আমাকে খারাপ অশ্লীল কথা থেকে আমাকে মুক্ত করবে, সেরকম ভাবে নামাজ পড়তে হবে। এখন নামাজে পড়ি যদি বিভিন্ন প্রকার খারাপ কাজ যদি করি, তাহলে নামাজ কি হইল? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকদের মসজিদে আসা, নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছে আসা লাগবে না।
নামাজ তো দূরের কথা, নামাজের ধারের কাছেও আসা যাবে না। আসতে বারণ করেছে আল্লাহ তাআলা। কাদেরকে বলেছেন? যারা গীবত করে, শিকায়াত করে, মুনাফিক, যারা মদ খায়, গাঁজা খায়, হিরণ খায়, ইয়াবা সেবন করেন, তাদেরকে বলছে। এমনকি